الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نستعين. إياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাদ্রাসার ছাত্ররা كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি। হে স্বাগত রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষে মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়, মোহাম্মতে কালেমা পড়ে লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের গাইরে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লিল্লাহে তাকবীর। মদিনার নবীর পাগল কে কে আছেন দুই হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। যারা আস্তে আল্লাহর নাম নিবেন মনে করবেন যে ওটা মদিনাওয়ালার দুশমন আল্লাহর দুশমন। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। মাইকলা ভাই এই ধাক্কা যেটা মারতেছে না এই ধাক্কাটা কমান এটা কমান এই ধাক্কাটা কমান এই ধাক ধাক করতেছে না হ্যাঁ এটা কমান ইকো থাকবে কিন্তু ধাক্কাটা কমান। মদিনার নবীর উম্মত হিসাবে যেহেতু দাবি করছেন আচ্ছা বলেন তো দেখি হাসরের ময়দানে যাইয়া যদি কোনো বান্দিকে আল্লাহ জাহান্নামে দিয়েও দেয় আল্লাহর নবী যদি বলে আল্লাহ এইটা আমার উম্মত আল্লাহ কইব বান্দা ও ফেরেশতারা শুনে নাও আমার নবী যেই বান্দিকে উম্মত কইয়া দাবি করছে যা যা আমি আল্লাহ এর জান্নাতে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে দেখবেন আপনাদের শহর কেন্দ্রিক লোক উল্লাপাড়ার মানুষ প্লিজ ভাই কেউ কথা কইবেন না। এই দেখবেন রাস্তার পথে অনেক সময় পুলিশে গাড়ি ধরে না কথা কয় না ধরে না দেখবেন যত সব গাড়ি ধরা এই আম পাবলিক জনগণের নেতা খেতারা যখন যায় পুলিশ যদি হাত মারেও আর একজনটা দেখো যে স্যার এটা নেতা সাহেবের খুব কাছের মানুষ কথা কেন যান যান তাড়াতাড়ি যান ভাইসলাম কথা কেন এমপির বেটা পোলা চেয়ারম্যানের চাচা বাইসতে মেম্বার টেম্বার সব এক কথা কয় না কেন। আচ্ছা কন্ত দেখি হাসরের ময়দানে যাইয়া যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলেও যায় নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ কইবে আমার নবী যারে উম্মত কইরা দাবি করছে ওই বান্দা ওই বান্দিরে জান্নাত নসিব কর। দুনিয়াতে একটা ক্ষমতায় থাকার কারণে আপনার রাস্তার পুলিশ পর্যন্ত আপনাকে সম্মান করতেছে আপনি যদি নবীর উম্মত হইয়া যদি সুন্নত মানেন নবীর মোহাব্বত যদি অন্তরে আনেন হাসরের ময়দানে নবীর সুপারিশ আল্লাহ জান্নাত দিত। এই নবীর প্রেম কার কার অন্তরের ভিতরে আছে হাত উঠে দেখাইছেন। এখন জবান দ্বারা নবীর প্রেম প্রকাশ করে নবীর প্রেমে গাইতে হবে। গান বললে গান শুনলে গুনাহ হয়, নবীর প্রেমে আল্লাহর প্রেমে গাইলে আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দেয়। একটু মোহাব্বতে আমার লগে বলবেন আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায়
আই আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। ইয়াসরিফ তো ইয়াসরিফ ছিল, কিছুই ছিল না। ইয়াসরিফ তো ইয়াসরিফ ছিল, কিছুই ছিল না। ওই আমার দিনের নবীর পরশ লেগে হইল মদিনা। লিল্লাহি তাকবীর। ওই আমার দিনের নবীর পরশ লেগে হইল মদিনা, আমার সোনার মদিনা, আমার বলেন না আমার সোনার মদিনা, আমার ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কয়রা, বাগলপুর হারুনিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ২৭তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যাদের পায়ের ধুলোতে আপনাদের এলাকা ধন্য হয়েছে, এ জাতির কর্ণধর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, অনেক মসজিদের ইমাম, মসজিদ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, দোয়া করছি সকল আলেম ওলামার, সকল তলবে ইলমের ইজ্জত সম্মান, ইলম আমল আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। বলেন না আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, আমার চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পর্দার আড়ালে আমুলা সলেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যাপন করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসাবে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই মুহাব্বতে শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজ কিন্তু সে পরিমাণ হয় নাই। আপনারা কি জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? আরেকবার বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যে ব্যক্তি সৃষ্টির কুল হাবিবে রাসূল, সে মক্কাওয়ালা মদিনাওয়ালা নবীর উম্মত হয়ে নবীর প্রেম অন্তর থেকে জবান খুলে প্রকাশ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি বাপ ভাইরা আমার, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? জি, আমিও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ভাইরা আমার, আল্লাহ পাকের লাখো কোটি শুকর, আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়া। আমি একটা জিনিস মানি, দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতেই পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায় দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায় দেয়। তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক দয়া করে আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারের জবান থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আপনারা দোয়া করবেন এই দুইটা জিনিসকে সামনে রেখে আপনাদের মাঝে আল্লাহ যাতে এমন কিছু কথা বাহির করে দেয়, যেই কথা বর্তমানে দরকারি, বর্তমানে আমলের নিয়তে আমল করে দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে পারি। বলেন না আমিন। আর একবার বলেন আমিন। ওয়াজ কি হবে না হবে আমি এটা বলতে পারবো না, কারণ আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক দয়া করবে। কারণ মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। কোন ময়দানে কোন স্টেজে কি কথার প্রয়োজন জানেন কে? বলেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমরা এখানে যারা আছি, যুবক যুবতী, নারী পুরুষ, বুড়া বুড়ি, ধনী গরিব, এরপরে ফকির মিসকিন, সরকারি চাকরি বেসরকারি চাকরি, কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমরা যারা আছি, এক এক বাপের এক এক সন্তান, এক এক মায়ের এক এক সন্তান। একজন ব্যক্তি এখানে হাত উঠায় বলবেন যে হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই,
আমি গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আসি, একজন ব্যক্তি হাত উঠাইবেন, আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব। আছেন না এমন কোন মায়ের পদ? কথা কয় না কেন? আছেন? আপনার আমার জানতে, আপনার আমার অজান্তে, আপনার আমার জবানের গুনাহ করছি, ইচ্ছাই করছি, অনিচ্ছাই করছি, হাতের গুনাহ করছি, পায়ের গুনাহ করছি। এই গুনাহ মাপের আশায় একটাবার এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি আল্লাহ 2টা রহমত, 2টা বরকত আমি আল্লাহ নাজিল করছি। এই 2টা বরকত, এই 2টা রহমত, এই 2টা ফজল যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই 2টা জিনিস নিয়ে আনন্দ করে, উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে 2টা জিনিস দান করব। 1 নাম্বার লাহুম মাগফিরা, জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 2য় নাম্বার ইলাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। বলবেন হুজুর এই জিনিসটা কি? 1 নাম্বার রহমত, আপনি আমি যেই নবীর উম্মত, এই নবী রহমত। 2য় নাম্বার রহমত, এই আমার হাতে যে কিতাব আছে, এই কোরআন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে আপনি আমি কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করি না। আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী, আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনি আমি নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করি না। এই জন্য মুসলমানদের প্রত্যেকটি জায়গায় বিপদ। মুসলমানদের ব্যবসার ভিতরে বরকত নাই, মুসলমানদের ঘরের ভিতরে শান্তি নাই, মুসলমানদের চাকরির মধ্যে বরকত নাই, মুসলমানদের খাওয়ার ভিতরে বরকত নাই, যুবকদের চলাফেরার ভিতরে বরকত নাই, যুবতীদের ঈমান নষ্ট হইতেছে। একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহকে ভুলে গেছে, সুন্নতওয়ালা উম্মত হইতে পারে নাই, কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করে না। কথা বলেন না কেন? দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, কই কোরআন টুরান হুজুর টুজুর দিয়ে শুনো, টুরা আমরা পড়তাম না। কথা কেন? চাচা, কোরআন আপনার জন্য, কোরআন আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য, বাপের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার 14 গোষ্ঠীর জন্য কোরআন। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখবেন কোরআন কেউ পড়তে চাই না, নিজের সন্তানকেও পড়াইতে চায়। আমার সন্তানকে আমি আর্মি বানাইতাম, পুলিশ বানাইতাম, ডক্টর বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম। কথা কেন? আপনার সন্তানকে আর্মি বানান, বিডিআর বানান, পুলিশ বানান, র্যাব বানান, এতে আমার কোনো আপত্তি নাই। আজ থেকে কিছুদিন আগে আমাদের এলাকার ভিতরে একজন হাজী সাহেব মারা গেছে। ওই হাজী সাহেবের পোলা ঢাকা শহরে বিশাল বড় একটা ডাক্তার। জোহরের পরে জানাজা হওয়ার কথা, মানুষ 3টা পর্যন্ত দেরি করতেছে, 3টার পরে গাড়ি নিয়ে আসছে। আসার পরে মাইক নিয়ে ডাক দেখো, বৈরমল, আমি তো আপনারা জানেন আমি ছোটবেলা থেকে বাহিরে মানুষ হয়েছি, এই কি বলবো, আমি তো ওই গ্রামে ভালো লাগে না। এখন বাবা মারা গেছে, আসতে তো পারতেই ছিলাম না, যেহেতু বাবা মারাই গেছে, না আসলে আপনারা খারাপ ভাববেন, তো আপনারা জানাজানা করে নেন জলদি করে, আমি থাকতে পারবো না, আমি ঢাকায় যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম সাহেব তো হুকুমের গোলাম, বেতন রাখছে, নামাজ পড়ান, করেন, হুকুমের গোলাম। কি কন? কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব জানাজার দাঁড়াচ্ছে। আরে চোরার ঘরের চোর, লোটার ঘরের বদনা, পকেটের ভিতর থেকে একটা রুমাল বাহির করছে। রুমাল চিনেন নি? এই রুমাল কিসের ব্যবহার করে? নাক ময়লা পরিষ্কার করে, গায়ের গাম মোছে। এই রুমালটা পকেটের ভিতর থেকে বাহির করে এমন করে মাথা দিয়ে দাঁড়াচ্ছে। কথা কেন? চাচা, আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, র্যাব বানান, বিডিআর বানান, এতে আমার কোনো আপত্তি নাই। একটা কথা বলে যাই, এমন একটা সন্তান জন্ম দেন, যে সন্তান আপনি মারা গেলে কিছু না হলেও আপনার জানাজা যাতে করতে পারে। ও চাচা, ও চাচি, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস যেন পড়তে পারে। কথা বলেন না কেন? নতুবা দেখবেন বর্তমান সমাজে কিছু কিছু মগার ঘরের মগি আর লোটার ঘরের বদমাস, আহা
বিয়া করে বিদেশ যায়, একটা বাচ্চা কোলে দিয়ে গেছে, 2-3 বছর বয়স হওয়ার পরে ডাক দিয়ে কই, জান তুমি কি জানো আমাদের কলিজার টুকরা কথা কইতে জানে? কই কি? দাও দেখি ভিডিও কল মারো দেখি। যে ভিডিও কল মারছে, কই ডেটে আমি কথা কইতে জানি, কবিতা কইতে জানি। কই বলো তো দেখি, কই হুট্টি মাটিম টিম ঠুড়া মুছে পড়ে টিম। এই মিথ্যা একটা কবিতা শুন না, বাপ বিদেশের মাটির থেকে কি সুম্মা দিছে। মা আবার কইতেছে আমি আবার বাদ থাকবো কা, আমি আবার বাদ থাকবো। মা বাপ আর মা কি খুশি। শুধু তাই নয়, দেখবেন আপনাদের এই উল্লাপাড়া কলেজ মাঠে দেখবেন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় যদি কেউ গোল্ডেন পায়, এমন করে ডাক দিয়া কইব, আমাদের এই খাতিজা আমাদের এই সুয়েলডে যেই মা পেটে ধারণ করেছে, হে যে চুল আমরা থেকে ফুলের তোড়া দিলাম। ওই ফুলের তোড়া পাইয়া বাপ আর মা কি খুশি, এলাকার ভিতরে আইসা মিষ্টি বিতরণ করে। আল্লাহ কয়, এ বান্দা এ বান্দি, ওটা তোর অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই বাবার ওই মায়ের বেশি হওয়া দরকার, যেই মা যেই বাবা ভ্যান চালায়, রিক্সা চালাইয়া জমিতে কাজ করে, এরপরে কৃষকের কাজ করে, ব্যবসা করিয়া, ইঞ্জিনিয়ারিং করিয়া তার সন্তানকে কয়লা মাদ্রাসায় কোরআনুল কারীমের হাফেজ বানায়, ওই বাবা ওই মার সবচাইতে বেশি খুশি হওয়া দরকার। আপনার সন্তানকে আর্মি বানান, আপত্তি নাই। এদেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, এদেশে এমপির দরকার, মন্ত্রীর দরকার। কিন্তু এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান যাতে কোরআনওয়ালা আর্মি হইতে পারে, কোরআনওয়ালা ডাক্তার হইতে পারে, কোরআনওয়ালা পুলিশ হইতে পারে, কোরআনওয়ালা এমপি হইতে পারে, কোরআনওয়ালা মেম্বার হইতে পারে, কোরআনওয়ালা মন্ত্রী হইতে পারে। এটা দেশ সাজাবে ইসলাম দিয়া, নতুবা ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবী নিয়ে আনন্দ করি না, কথা কয় না কে? সিরাজগঞ্জের মানুষ, এই এলাকার রত্ন জামিল মাদ্রাসার 7 নম্বর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকত উত্তরবঙ্গে যতগুলো জেলা আছে, এই সিরাজগঞ্জ জেলার ভিতরে যত আলেম আছে, উত্তরবঙ্গে কোন জেলার ভিতরে এত আলেম এত হাফেজ এই উত্তরবঙ্গে কোন জেলার মধ্যে নাই। এটা শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের বরকত, আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের নেক নজর। কোরআন নিয়ে আনন্দ করেন, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। দেখবেন অনেক বুড়া বাপ চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে এসে ডাক দিয়ে কই, আমার বুড়া আমাকে বাদ দিচ্ছে না বাবা, একটা বিচার করে দে বাবা। কথা কেন? ঠিক আছে না মেম্বার সাহেব? আছে না? আবার অনেক মহিলা মা, ও বাবা আমার বেটা আমাকে মারি দেয় মা। আবার অনেকে এসে কই, হুজুর খুব মুসিবতে আছে, আমার ওয়াইফ কথা শোনে না, কেমন জানি বেপরা ভাবে চলে, আমার পোলা তো আমার কথাই শোনে না, আমার মাইয়া কথা শোনে না। আমি ডাক দিয়ে কই, চাচা ও কলিজার টুকরা যুবক ভাই, কেন তোমার স্ত্রী সন্তান মা বাবা তোমার কথা শুনবে না? কারণ কি জানো? তুমি যদি আল্লাহ পাকের হুকুম মানতা, আল্লাহ পাকের কথা শুনতা, তোমার কথা এই পৃথিবীর মানুষ শুনত। কথা বলেন না কেন? আল্লাহ এই 18,000 মাখলুক তৈরি করছে, এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা তোমারে আমারে তৈরি করছে। আল্লাহ বলেন, বান্দা এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আমি আল্লাহ তোমার গোলাম বানাইছি। একমাত্র তুই বান্দা আমি আল্লাহর গোলাম, এ বান্দা তুই আমার গোলামি কর, 17,999টি মাখলুক বান্দা তোর গোলাম হয়ে যাবে। কিন্তু আমরা তো আল্লাহর গোলামি করি না। কথা কয় না কে? ঘরের ভিতর কোরআন পড়ে আছে, কিন্তু মনে করে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি কোরআন নিয়ে, নবীর সুন্নত নিয়ে আনন্দ না করবে, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলতেছি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের আশেপাশেও যাইতে পারবেন না। এই কারণে সময় থাকতে নিজের জিন্দগিটা কোরআন দিয়ে সাজায় নেন, নবীর সুন্নত দিয়ে সাজায় নেন। আজকে মুসলমান আপনি আমি কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করি না বিদায় আজকে আপনার আমার সন্তানকে, আপনার আমার ভাইকে, জাফর ইকবালের মতন কিছু কুত্তার বাচ্চাগুলো আপনার আমার বোনকে পতিতালয়ে নিতে চাই। আপনার আমার সন্তানকে আপনার আমার সন্তানকে জেনাখোর বানাইতে চাই। এখনো পর্যন্ত সময় আছে, ঈমানটাকে মজবুত করো, আল্লাহকে বন্ধু বানাও, সুন্নতওয়ালা উম্মত হয়ে যাও। 1 নাম্বার
দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে জান্নাত পাবা। এই কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলে লাভ আছে না নাই? কারণ এই নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিয়ে আনন্দ করছে, এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে সাহাবায়ে কেরাম, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম। এই কোরআন নিয়ে আনন্দ করতে যাইয়া বাংলার জমিনে উলামায়ে কেরাম আজ জেলখানায় কারাগারে কারাবন্দী অবস্থায় আছে। কিন্তু মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ চিরদিন থাকবে না। যদি আবার উলামায়ে কেরামদের পক্ষে এই বাংলার মানুষ না থাকতে পারে, আসমানের মালিক আল্লাহ উলামায়ে কেরামদের পক্ষে আছে, উলামায়ে কেরামদের পক্ষে থাকবে, বাতিল শক্তিকে পরাজিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এই কোরআনের পক্ষে এক না দুই? জোরে বলেন এক না দুই? কে কে এক না হাত উঠান। ওরে বাপ রে বাপ, সবাই এক। এক কে কে হাত উঠান তো সবাই, সবাই হাত নামান, আবার উড়ান। যে বেটা হাত উঠাইব না মনে করবে যে ওই গ্রুপের লোক। কথা কয় না কেন? কোন গ্রুপ জানেননি? এই কয়দিন পর আসিতেছে। এখন যদি কই যুবকরা চলে যাবে, এই যুবক তুইও যুবক মুইও যুবক, তুইও যা মুইও তাই। আরে যুবক, তোদেরকে যারা ইফটিজিং এর আসামি করে তাদের বিচার একটু পরে কর্ম, তোরা থাকবি না যাবি? কোন কোন যুবক থাকবি? তুই হাত উঠা। তোরা যুবকরা, যুবকরা সবাই থাকবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যারা যুবক আছেন একটু হাত উঠান তো। যুবক যারা আছেন হাত উঠান। যুবক, এই মুরব্বী যারা হাত উঠেন না, যারা যুবক আছেন এরা হাত উঠান। এই যুবক যারা আছে এরা একটা তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর। তোরা হাত নামা। এবারে মুরব্বী বাজানরা হাত উঠান তো, উড়ান। স্টেজে ডানে বামে সামনে পেছনে উড়ান। লিল্লাহে তাকবীর। আচ্ছা কোন তো দেখি, এই যুবক আর বৃদ্ধ সবাই মিলেমিশে যে একসাথে তাকবীর দেন, আওয়াজ কমবো না বেশি হইব? কথা কয় না? কমবো না বেশি হইব? শুধু বেশি হইব মানে কি, আল্লাহ তাআলা ঈমানটাকে মজবুত করায় দিব এবং আল্লাহর মানে আল্লাহকে বড় বলার কারণে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করায় দিব। সবাই মিলেমিশা একসাথে আল্লাহর বরাত্ব স্বীকার করবে ইনশা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ আল্লাহু আকবার কি ভাবছেন? কিছু বলবেন? না 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 না। ও আচ্ছা, না আজকে একটা পর্যন্ত সালামায় থাকতেন না? থাকবেন না? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা আলে ইনশা। আর কালেকশন তো শেষ, খালি পোলা খাবেন আর বাইর যাবেন ইনশা। কিন্তু আমি কি অতক্ষণ সময় দেব না, অল্প সময়ের ভিতরে শেষ করুন। শুধু খালি কইলাম একটা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ভালো লাগে? কথা বলেন ভালো লাগে না? আহা, যাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস শুনতে ভালো লাগবে মনে করে নিবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে।
ইমাম তাকিউদ্দিন সুটকি রাহমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতর লেখেন যে বান্দা যে বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে কবুল করছে। তাহলে আল্লাহর কোরআন শুনলে বরাত হবে কার? কথা বলেন কার? এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত শুনে, যারা মুমিন এরা তেলাওয়াত শুনে, কারণ মুমিন যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে ঈমানটা বাইরে যায়। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এই মুসলমান বন্ধু, এই সিরাজগঞ্জের বাইরে উল্লাপাড়ার বাবারা, কইরার বাবাজিরা রে, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এ মুসলমান বন্ধু, ওই আল্লাহ হইতেছে রহমান, খলাকুল ইনসান। তিনি দয়া কইরা আপনারে আমারে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বন্ধু, এই তো সুন্দর সুন্দর কথা বলেন শুরু দিছে আল্লাহ। বান্দা, আমি আল্লাহ তোদেরকে চোখ দিছি, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোদেরকে সুন্দর চোখ দিছি, সুন্দর নাক দিছি, সুন্দর কান দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা সূরত দিছি আমি আল্লাহ। আরে বান্দা বান্দি শুন শুন শুন, আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা তৈরি করছি। আমি আল্লাহ কোনোদিন চাই না তুই আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাতে আবার আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করছি। এরে বান্দা, এরে বান্দি শুনে নাও, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআন নিয়ে আনন্দ করো, উল্লাস করো, আমি আল্লাহর কোরআন এবং আমার নবী নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করো, উল্লাস করো, আমি আল্লাহ এক নাম্বার ওই বান্দা ওই বান্দির জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আজকে আপনি আমি কোন মাদ্রাসার ময়দানে এসেছি, কোন নবীর ঘরে এসেছি? এরে বন্ধু, এই ঘরটা এমন একটা দামি ঘর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি মানে আমার নবী এবং কোরআন নিয়ে আনন্দ করে, তার মানে নিজের জীবন, নিজের ব্যবসায়িক জীবন, চাকরির জীবন, নিজের স্ত্রী সন্তানদের জীবন দিয়ে যদি এই কোরআন নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ বললাম ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করছি, এই কোরআন এই নবী নিয়া যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে উল্লাস করে, ও পৃথিবীর মানুষ হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করব না। আর যারা এই কোরআন মানবে না, যারা এই কোরআন নিয়ে এই নবী নিয়ে আনন্দ করবে না, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইব। আমি আল্লাহ তাদেরকে বিচার করিয়া আমি আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করে নেব। এই সিরাজগঞ্জের বন্ধু, এ উল্লাপাড়ার মুরব্বীরা, কে বন্ধু, কোন মুরব্বী বাবা, কোন পর্দার অন্তরালের মা গো, কেন আপনি এতদিন যাবত আপনি কেন কোরআন নিয়ে আনন্দ করলেন না? আপনার ছেলে সন্তান কন্যা সন্তানকে এই কোরআন দিয়ে আনন্দ করালেন না? এরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই মাহফিল কারদানে জীবনের শেষ মাহফিল হইতে পারে। এখান থেকে আপনি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াতি কেন রেখেও বাড়িতে যাইতে পারি। কার জন্য জানি এই উল্লাপাড়া বাজারের সাদা মার্কেট কাপড় রেডি হয়ে আছে, কার জন্য জানি গো এই মসজিদের পালকি রেডি হয়ে আছে, কার জন্য জানি ওই জমলার বাজখানা রেডি হয়ে আছে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে দিতেই হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করো। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন বন্ধু, আমার ভাইরা আমার বন্ধুরা রে, নবী মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী জান্নাতটি ঘুরে ঘুরে যখন প্রদর্শনী করতেছে, এমন তো সময় আল্লাহর নবী জান্নাত প্রদর্শনী শেষ করার পরে আল্লাহর কাছে যে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি যে এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে কে থাকবে, এই জান্নাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে আপনি থাকবেন গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ এই জান্নাতে আমি থাকবো, কিন্তু আমার এতিম উম্মতরা কি থাকবে না? আল্লাহু আকবার। এমন এক মায়ের নবী, এই নবী আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাতের ভিতরে আমারে রাখবেন, কিন্তু আমার ইতিম উম্মতদেরকে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নবী গো দুনিয়াতে যাওয়ার পরে আপনি আমার বান্দা আমার বান্দিকে জানায় দিবেন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করে, আপনি নবী নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ এই দুইটি জিনিস নিয়ে যে বান্দা বান্দি আনন্দ করবে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাত বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সিরাজগঞ্জের বন্ধু, এই উল্লাপাড়ার যুবক বন্ধু, যারা নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করে, এরা মসজিদ ভালোবাসে, এরা মাদ্রাসা ভালোবাসে, এরা কোরআন ভালোবাসে, এরা নবীর সুন্নাত ভালোবাসে, এরা পিতা মাতার খেদমত ভালোবাসে, এরা সুদ খায় না, ঘুষ খায় না, এরা জিনা করে না, এরা মদ খায় না, গাঁজা খায় না, এরা কোরআনের জন্য আল্লাহর জন্য এরা গুনাহ ছাড়তে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক রে, দিল নরম করে দিবেন, কোন দিকে নজর নাই, দিল নরম
করে দিবেন গো বন্ধু। আল্লাহ যে বলল বান্দা শুনে নাও, এ বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে রহমত নামক যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই বান্দা যেই বান্দি কোরআন নিয়ে আনন্দ করো, নবী নিয়ে আনন্দ করো, এই দাওয়াতটি আপনার স্ত্রী, সন্তান এবং পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছে দাও। কারণ হইল আপনি কে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, আল্লাহ বলেন বান্দারে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লাকড়ি তোমাদেরকে আমি আল্লাহ বানাইবো। মুসলমান বন্ধু, ওই জাহান্নাম তো ভয়াবহ হবে, কিন্তু মুসলমান তুমি আমি আল্লাহর কথা শুনি নাও। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতর ডাক দিয়ে কই, বান্দারে, এই বান্দা তুই ভুল করে, তুই বান্দা গুনাহ করছস, বান্দা তুই নামাজ ছাড়ছস, বান্দা তুই চোখের গুনাহ করছস, বান্দা তুই হাতের গুনাহ করছস। এরে বান্দা শোন শোন শোন, বান্দা তুই এখনো সময় আছে, এখনো সময় আছে। বান্দা তুই আমি নবীর কোরআন, আমি আল্লাহর কোরআন, আমার নবীর সুন্নাত নিয়ে আনন্দ কর। আর আমি আল্লাহর কাছে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটা বার বল রে বান্দা বল, আল্লাহ আমি ভুল করেছি। তুই বান্দা বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর দয়া কম না বেশি? যারা বলেন কম না বেশি? আচ্ছা, এই জায়গায় আমাদের সমাজে দেখবেন অনেক মুরব্বীদের, অনেক ভাইদের ছোট ছোট বাচ্চা আছে না, দেখবেন ক্লাস 10, এরপরে ইন্টার, এরপরে ডিগ্রিতে পড়ে, দেখবেন অনেক সময় বাবা মার সাথে ঝগড়া লাগা দেখবেন বাজারে চলে যায়, সারাদিন টোটো কোম্পানি মেরে যেন টটো টটো করে ঘুরে বেড়ায়। রাত্রি যখন 10টা 11টা বাজে, আইসা যখন ঘরের দাদা ডাক দেখো, মা আব্বা। আচ্ছা বলেন তো দেখি, যখন সন্তান আইসা ঘরের দরজায় মা আর আব্বা কয়ে ডাক দিবে, কোন মা আর কোন বাপ কি বালিশে মাথা লাগায় ঘুমাইতে পারে? কথা কয় না কে? মার বাপ পারাপারি করে ডাক দেখে, পুত সারাদিন কইছিলি, হাই বাবা আই ঘরের ভিতর আই, খানা দেয়। এরপরে মুখে হাত রাখে ডাক দেখে, বাবা সারাদিন তোর মুখ চোখটা কেমন জানি শুকায় গেছে, বাবা ও বাবা আয় ঘরের ভিতর আয়। কথা কয় না কে? বাপ মা কত আদর করে। আল্লাহ কই, বান্দা তুরে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপ আর মারে আমি আল্লাহ তৈরি করছি। ওই বাপ আর মায়ের হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দা শোন শোন শোন, ওই মা আর বাবার অন্তরের ভিতরে তুই সন্তানের প্রতি মোহাব্বত আমি আল্লাহ দিছি। তুই বান্দা তোর মুখে মধুর মা বাপ ডাক আমি আল্লাহ দিছি। এ বান্দা শোন শোন, বান্দা ভালো করে শুনে নে, তোর এই মা বাপ ডাক তোর মা আর বাবার কানে আমি আল্লাহ পৌঁছায় দিই। ও বান্দা শোন, তুই তোর মা আর বাপরে মা আর আব্বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোর মা আর বাপ যেমন রাত্রি 12টায় 1টার দিকে বালিশে মাথা না লাগাইয়া দরজা খোলে, এ বান্দা ওই বাপ আর মার চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি, কারণ আমি আল্লাহ তোদেরকে দয়া কইরা তৈরি করছি। এ বান্দা তুই গুনাহ করছস, বান্দা তুই ভুল করছস, তুই চোখের গুনাহ করছস, তুই জবানের গুনাহ করছস, নফসের গুনাহ করছস, ভুলে করছস, ইচ্ছাই করছস। একটা বার আমি আসমানের মালিকের কাছে বল, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ আল্লাহ ভুল করছি, মাফ করিয়া দাও। এ বান্দা তুই বল, বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। গুনাহ মাপের আশায় আরেকবার ডাক দেওয়া যাবে কি আল্লাহ? আর একবার বলেন না আল্লাহ।
ওই আসমানের মালিক আল্লাহর দেয় কম না বেশি? জোরে বলেন।